ওরা তিন ভাই যখন একসাথে হয় তখন ওদের আনন্দের সীমা থাকে না। কি করবে তারা নিজেরাই ভেবে পায় না। কি খাবে কি করবে এই নিয়ে নানান বাহানা। তারপরও আমি তাদের বাহানা মেটানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলেই ভালো আছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন যে ওরা তিনজন বলতে কে কে বোঝাচ্ছে। হ্যাঁ, আমার দুই ছেলে আর আমার ভাইয়ের ছেলে। আমার ভাইয়ের একটাই ছেলে। আমার ভাইটা মারা গেছে বেশ কিছুদিন হলো। তো আমার ভাইয়ের ছেলেটা ওর মায়ের কাছে ঢাকাতে থাকে। ও যখন ছুটি থাকে স্কুল তখন আমাদের কাছে আসে, আমাদের সাথে সময় কাটায়। তো এবারও এসেছিল আমাদের সাথে সময় কাটানোর জন্য। তো ওদের বায়না মেটাতে আমি কিছু আয়োজন করেছিলাম। তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাংসের সাথে রসুন পেঁয়াজ মশলা সয়া সস গোলমরিচের গুঁড়া সব দিয়ে মাখায়ে নিয়ে ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে যখন ভাজবো তার আগে বের করে একটু কর্নফ্লাওয়ার ও ময়দা মাখিয়ে নিয়ে একটা ডিমের সাথে মাখিয়ে নিয়েছিলাম। এই যে মাখানো মুরগির মাংসগুলো দেখতে পাচ্ছেন। তো মাখানোর ভিডিওটা করা হয়নি। তো এগুলো আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে হালকা আছে ডুবো তেলে ভেজে নেব। চিকেন ফ্রাইটা আমি এইভাবেই বাসায় করি শর্টকাটে। যখন ইচ্ছা হয় তখনই করে দিই ওদের। ওরাও খুব পছন্দ করে। কারণ রেস্টুরেন্ট স্টাইলে আমি করতে গেলে অনেক ঝামেলা থাকে, অনেক মশলা হয়তো ঘরে থাকে না। তো সিম্পলভাবে যেগুলো ঘরে থাকে সেগুলো দিয়েই আমি ওদের এভাবে চিকেন ফ্রাই করে দিই। তো আজও ওদের জন্য এই যে চিকেন ফ্রাই করেছিলাম। তারপরে ওরা বায়না করলো যে আমার শোকেসে কাঁচের গ্লাসগুলো আছে ওইগুলো বের করে খাবে। আমার বড় ছেলে আবার বলে, আম্মু এগুলো তো শোকেসে সাজিয়ে রাখার জিনিস না, আমাদেরও মাঝে মাঝে দিতে পারো, শুধু মেহমান আসলেই বের করো। তাই আর কি ওদের আবদারে এই যে কাঁচের গ্লাসগুলো বার করেছিলাম। আর এই যে ছোট ছোট জারগুলো দেখছেন কাচের, আমি দোকানে গেলে আমার মাথায় ঠিক থাকে না। এই ছোট ছোট কিউট এই জারগুলো আমার এত পছন্দ হয়েছে যে এত ছোট গ্লাস আবার হয়, যার কারণে লোভ সামলাইতে না পেরে আমি কিনে এনেছিলাম এক সেট। দেখতে খুবই সুন্দর। তো ওরা বললো এটাও বার করবে, এতে করে নাকি খাবে। আর এই যে এটা হচ্ছে বেদানার জুস, আমার আম্মা সৌদি থেকে আনছিল। তো ওই সময় কিছু খেয়েছিল আর কিছু রাখা ছিল। আজকে ওদের সেলিব্রেশনের জন্য এগুলো বার করে ওদের খেতে দিলাম। তো ওরা খাচ্ছে আর আমার ভাইয়ের ছেলেটা বলছে ইয়া ইয়া, খুব মজা। ওর বলছে ভাইয়া চলো চিয়ার্স করি। ওদের এই আনন্দ খুশি দেখে আমারও বুকটা অনেক ভরে গেল। এই যে কষ্ট করে কাঁচের গ্লাসগুলো শোকেস থেকে বার করলাম, আবার হচ্ছে চিকেনগুলো বানাইলাম, পরিশ্রম তো যাই। যাই হোক, আমার কষ্ট সার্থক। সুপ্রিয় ভিউয়ার্স, আবারও বলছি, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনারা ফলো দিয়ে আমার পেজটার পাশে থাকবেন। পারলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর উৎসাহ দিবেন। ইনশাল্লাহ আমার পেজটা একদিন অনেক বড় হবে। আর আপনাদের উৎসাহে আমি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো সকলের শুভকামনায় আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।